আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা আহ, মানে অল্প সময়ের মধ্যে একটা ডিসিশন নিয়ে চলে গিয়েছিলাম সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা ওখানে কি কি খেয়েছি, কোথায় গিয়েছি, ঘুরেছি, আর আমরা কোন স্টিমারে ছিলাম, স্টিমার বলেন, জাহাজ বলেন, লঞ্চ বলেন, যেটাই বলেন, হাউসবোট বলেন, বা রাতের ঠিকানা বলেন, যেটাই বলেন, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর চলেন, যদি ভুল ত্রুটি হয় নিজের ভালোবাসার বোন মনে করে ক্ষমা করে দিবেন। আমরা উঠেই সকালের নাস্তা করতে বসে গিয়েছিলাম, কারণ এমনিতেই আমরা লেট হয়ে গিয়েছিলাম, কারণ আমরা যাওয়ার সময় রোডে অ্যাক্সিডেন্ট হয়েছিল কারো, আর সেই গাড়িটা সরাতে সরাতে আমাদের সকাল হয়ে যায়। হাউসবোট শুধু আমাদের জন্য আরেকটা কাপলের জন্য ওয়েট করছিল, না হয় অনেক আগেই ছেড়ে দিত। আর তার জন্য আমাদের নাস্তাটা একা একা নিচে বসেই করতে হয়েছে, নয়তো উপরে করতাম, মানে হাউসবোটের ছাদে। তো সবাই বসে গিয়েছি, কি কি নাস্তা করলাম সেটাও আপনাদেরকে দেখাবো বা দেখালাম। আর এখানে হাউসবোটে কিন্তু এক এক দিন সকালে এক এক নাস্তা থাকে। এটা মানে এখানে হলো 2 দিন 1 রাতের একটা প্যাকেজ। হ্যাঁ, আমরা এখানে 1 রাত থেকেছিলাম, আর 2 দিন আমরা যেদিন গিয়েছি সেদিন সারাটা দিন, সেদিন সারা রাত, তারপরের দিন সারা দিন, সন্ধ্যায় আবার আমাদের তাহেরপুর, তাহেরপুর না ওটা কি, হ্যাঁ মনে হয় তাহেরপুর, ওখানে আমাদের নামিয়ে দিয়েছিল। তো এত সুন্দর পরিবেশ। আমি কিন্তু এমনিতেই পানি একটু খুব ভয় পাই, কারণ নিজে সাঁতার জানি না, তো আমার মোটামুটি পানি দেখলে একটু ভয়ই লাগে। কিন্তু আমি সুনামগঞ্জ যেয়ে, এই হাওরে যেয়ে হাওরের প্রেমে পড়ে গিয়েছি, সত্যি কথা। হাওর এত সুন্দর, যাওয়ার আগে কিন্তু আমার অনেক ভয় লেগেছিল যে আসলে যাচ্ছি তো, কিন্তু পানির মধ্যে সারাদিন সারা রাত কীভাবে কাটাবো, ভয়েই আমি শেষ। তারপরে যাই হোক, বাচ্চাদের খুশির জন্য, আনন্দের জন্য চলেই গেলাম। আর আমাদের হাউসবোটের নাম ছিল মাস্তুল ওয়াটার ভিলা। হ্যাঁ, তো খুবই সুন্দর ছিল। মানে আমাদের ওয়াটার ভিলাটাও সুন্দর ছিল, আর ওদের যে আতিথেয়তা, আর ওদের যে ব্যবহার, ওদের যে আন্তরিকতা, কি বলবো, আমরা মুগ্ধ। আমি যদি আবারও কখনো টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাই, অবশ্যই মাস্তুলে থাকবো। কারণ মাস্তুলের যারা স্টাফ আছে বা মালিক বলেন, হ্যাঁ স্টাফ বলেন, সবারই ব্যবহার এত ভালো, খুবই ভালো লেগেছে। আর আন্তরিকতা কি বলবো, আমরা ওদের সব কিছুতেই মোটামুটি মুগ্ধ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যাবেন, আর এখানে চা আছে, আনলিমিটেড চা, সারা দিন রাত 24 ঘন্টা যখনই চা খেতে ইচ্ছে করে আনলিমিটেড চা। এখানে দুধ চাও আছে, আর রং চাও আছে। মানে রং চা মানে জাস্ট পাতি দিয়ে পানিটা জাল করে রেখেছে, আপনারা ওখান থেকে চিনি লেবু নিয়ে নেবেন। আর দুধ চাটা একেবারে রেডি করাই থাকে, চিনিটা আপনারা কম বেশি করে নেবেন। আর এই পরিবেশে দেখেন আরও কত হাউসবোট এসেছে। এই পরিবেশে যাই খাই, আসলে আপনি যাই খাবেন সেটা যদি 1 প্লেট মুড়ি মাখাও হয়, সেটাও মনে হয় স্বাদ হয়ে যাবে 100 গুণ। আমি দ্বিগুণ বলবো না, 100 গুণ। আর এই যে আমার নাতি আর নাতির মায়ের ছুটোছুটি, ওকে তো ধরে রাখতেই পারছে না, আর ভয় লাগে তো, চারিদিকে পানি থই থই, আর এমন সুন্দর কালার পানির, মনে হয় আকাশ আর হাওর মিলেমিশে একাকার। আর ওই যে ছোট ছোট, এগুলি আসলে কি গাছ পানির মধ্যে হয়েছে, দেখতে অনেকটা কিন্তু হিজল গাছের মতো। আপনারা কি কেউ হিজল গাছ দেখেছেন? হিজল গাছের ফুল কিন্তু সেই সুন্দর, খুব সুন্দর একটা মিষ্টি কালার। আর এই যে ছোট ছোট গ্রাম, হ্যাঁ এখানে ওরা গ্রামে এই পানির মধ্যেই থাকে যখন পানি থাকে হাওরে। আর যখন শুকিয়ে যায় তখন এটা কিন্তু পুরাটা ধান ক্ষেতের বিল হয়ে যায়, তখন আর পানির বিল থাকে না। আমরা কিন্তু আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে এগোচ্ছি, হ্যাঁ ওখানে যেয়ে আমরা গোসল করব। আচ্ছা, যা বলছিলাম, হিজল গাছ, কেউ কি হিজল গাছ চিনেন কি না? হিজল গাছের ফুল যদি আপনি কখনো দেখেন পানিতে পড়ে আছে, মানে কি বলবো, সেই যে একটা সেই দৃশ্য,
যদিও আমার জন্ম বেড়ে ওঠা সবই শহরে, কিন্তু কখনো কখনো যখন গ্রামে গিয়েছি সেই যে দেখাটা সেটা মানে একদম চোখে লাগার মতো। আর এই যে অনেক অনেক হাউসবোট এসে এখানে আগে থেকেই রেডি, জায়গা দখল যার যার, কারণ সবাই এখানে গোসল করবে। আর হাউসবোট আসার সাথে সাথে এই যে ছোট ছোট নৌকাগুলো, মানে ছোট বাচ্চা বলেন বড় বলেন যারাই বলেন, দৌড়ে এসে হাউসবোটের সাথে ধরে ফেলতেছে। হ্যাঁ, যে আপনারা আমার বোটে আসেন, আমার বোটে আসেন। যাই হোক, সবাই যেটাতে প্রেফার করবেন, আপনার মনে হবে যে আপনার জন্য কমফোর্ট, ওই রকম একটা নৌকাতেই আপনারা উঠবেন। আর অবশ্যই দামাদামি করে নেবেন। আর আমি বলবো কি, ওখানে দামাদামি করার কি আছে, একদিনের জন্য আপনি যাবেন, না হয় ওরা গরিব মানুষ, এটা দিয়ে ওদের অনেকটা উপকার হয়, না হয় একটু বেশিই দিলেন তাতে আর কি। তারপরেও যার যেভাবে ইচ্ছা দামাদামি করলে ও ওরাও সব সময় সবার সাথে একই রকম থাকবে, না হয় ওরাও আবার একটু বেড়ে যাবে। আসলে ট্যুরিস্ট স্পট যেগুলি থাকে, সেটা আমাদের দেশে বলেন আর বিদেশে বলেন, সবাই একটু সুযোগ নেওয়ার চেষ্টা করে, কারণ ওটা ওদের একটা ইনকাম। আপনার মনে যেটা মনে হয় আপনি সেটাই করবেন। বেশি দিতে চাইলে দিতে পারেন, আর যদি মনে করেন দামাদামি করবেন সেটাও ভালো। ওই যে ওদের দুইজনের খুনসুটি, কী যে মজা করছে, কী যে কম্পিটিশন, কার আগে কে যাবে, কে আগে একটা হাউসবোট আসলে ধরবে। তো যাই হোক, আমার পরিবারবর্গ পুরাটাই নেমে গিয়েছে হাওরের জলে গোসল করতে, কিন্তু আমি কিন্তু যাইনি। আমি কিন্তু ভীষণ ভয় পাই, অনেক ভয় লাগে আমার, পানি আমার ভয় লাগে। আর এই কাপল দুইটা আমাদের হাউসবোটেই ছিল, ওরা সবাই খুব ভালো। যে কয়জন ছিল, মানে আরেকটা কয়েকটা ফ্যামিলি ছিল, 4টা না 3টা ফ্যামিলি আমরা ছিলাম। সবাই আমরা খুবই ভালো সময় কাটিয়েছি, একজন আরেকজনের সাথে খুবই আন্তরিকতা ছিল। আর আনন্দ, খাওয়া দাওয়া, বসা, ঘুরতে যাওয়া সবই আমরা একে আরেকজনের সাথে শেয়ার করেছি। আর হাওরের কথা কি বলবো, ওই যে বললাম সামনে মেঘালয় পাহাড়, আর এখানে নীল জলরাশি, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ, আসলে বলার ভাষা নাই। আর এই যে ছোট ছোট গাছগুলি, এগুলির ফাঁকে গোসল করছে সবাই, আমি দেখেই খুব আনন্দিত। যদিও আমি পানিতে নামিনি, কিন্তু ওরা যে গোসল করেছে আমি কিন্তু সেটাই উপভোগ করেছি, আর আমার কাছে অনেক ভালো লেগেছে সবার আনন্দটা, আমি খুব খুশি হয়েছি। তো ওই যে আমার ফ্যামিলি চলে গিয়েছে, ওরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে আমাকে ওখান থেকে আমার নাতি, ছেলের বউ হাই বাই দিচ্ছে। আমি হাউসবোটে গোসল করে ছাদে বসে ওদের আনন্দ উপভোগ করছিলাম। সবার সবার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে পানিতে গোসল করছে। যদিও লাইফ জ্যাকেট পরেছে, তারপরেও আমার ভয়টা হলো পানিতে যখন আমি নামবো, তখন মাটিটা যখন আমার পায়ে লাগবে না, আমি তো তখনই মনে হয় হার্ট অ্যাটাক করে শেষ, ভয়ে আমি হার্ট অ্যাটাক করে ফেলবো। এর জন্য আমি কখনো নামতেই চাই না। যাই হোক, সবার খুব আনন্দ দেখছি। আপনারা যদি যদি মনে করেন কখনো হাওরে বেড়াতে যাওয়ার চিন্তা করবেন, অবশ্যই যাবেন, কারণ কখনো এই যাওয়াটা থেকে পিছপা হবেন না। আশা করি খুবই এনজয় করবেন। আর গোসল করতে চাইলে করবেন, এটা যার যার মনের ইচ্ছা। যদিও ওরা যেখানে হাউসবোটগুলি থামায় সেখানে কিন্তু পানি অনেক কম, মানে আপনি নামলে মাটি ধরতে পারবেন পায়ে। ওরা অনেক মানে বুঝে শুনেই নামায়। আর ওরা তো বলেই দেয় যে লাইফ জ্যাকেট পরে নামেন, বা যেই ছোট ছোট বোটগুলি থাকে হাউস বোটের, ওরাও কিন্তু দামাদামি করে দেয়, কারণ ওরা তো জানে। আর বললাম তো, মাস্তুলের কথা কি বলবো, ওরা সবাই অনেক ভালো ছিল, সবাই খুব হেল্পফুল ছিল। হ্যাঁ, আর আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চারা ছিল, আমার নাতি ছিল, আরেকটা পরিবারেরও একদম ছোট বাচ্চা ছিল, যার কারণে আমাদেরকে অনেক হেল্প করেছে সব সব বিষয়ে, খাওয়া দাওয়া থাকা সব কিছুতেই। আর অবশ্যই আমি শেষে দিয়ে হাউসবোটটা আপনাদের সাথে শেয়ার করব যে কেমন রুমে আমি থেকেছিলাম। আর ভাড়াটা যদি বলি, এটা না হয় নাই বলি, কারণ ভাড়া পর্যটক এরিয়াতে কখনোই এক রকম থাকবে না, এটাই স্বাভাবিক। এটা মনে কষ্ট পাওয়ারও কিছু নাই, আর বলারও কিছু নাই এত কেন। আসলে এটা সিজন আনসিজন বলে একটা কথা থাকে, এক এক সময় এক এক রকম থাকে। ওই যে আমার নাতির আর ছেলের বউ আসছে,
তো ওর আমার আমার নাতির দাদা যে আমার টুনটুনির বাবা, ও কি করছে, তার নাতিকে ভয় পাচ্ছে দেখে পাটাকে পানিতে একটু একটু করে চুবিয়ে দিচ্ছে। এই যে দাদা দেখো, এই যে দাদা দেখো, এই যে ও পানিতে একটু একটু করে দিয়ে দিয়ে ওর ভয়টাকে কমাচ্ছে। যাই হোক, ওই যে ছেলে হাই হাই দিচ্ছে। আসলে আমি তো পানিতে নামিনি, ওদেরও মন খুব খারাপ হয়েছে যে কেন নামলা না আম্মু, কেন নামলা না। আসলে আমার ভয় লাগে। আর এটা থাক আমার সাথে, এই ভয়টা নাইবা নামলাম, আনন্দ তো করেছি, এটাই বড় বিষয়। পানিতে নামলে আনন্দ হবে আর বসে বসে সবার আনন্দ দেখলে আনন্দ হবে না, এটা তো না। তো সবাই ওদেরকে হেল্প করছে হাউসবোটে ওঠার জন্য। হাউসবোট থেকে পানির অংশটা কিন্তু অনেকটা ডিফারেন্স। সবাই সাবধানে উঠবেন, আর যদি বাচ্চা বা মেয়েরা থাকে ওরা একটু বুঝে শুনে উঠবেন। ওই যে আমার টুনটুনি আর এই যে ছেলে, এই টুনটুনিটা একা একা ওঠার চেষ্টা করছে, ওর ভাই ওকে হেল্প করছে যে এই যায় না, আসো আমি তোমাকে ধরছি। ওরে একটুর জন্য পড়ে যাচ্ছিল। আর এত ভীতু মেয়েটা, সুন্দর করে ধর। এখন ওর বাবা এসে ওকে হেল্প করে দিচ্ছে। এবার আমার নাতি চলে আসছে, আর সে তো শুধু দিদা দিদা, মানে সে পানিতে যাবেই না, দিদার সাথে থাকবে। ওরা জোর করে ওকে নিয়ে গেছে, কিন্তু ওখানে যেয়ে ওদেরকে শান্তি দেয়নি। আমাকে দিদার কাছে নিয়ে যাও, আমি দিদার কাছে যাব। তো ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। আপনারাও যাবেন আশা করি, আমি বললাম তো মন থেকে যে অনেক এনজয় করবেন ওই জায়গাটা। যদিও মানে পানির বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। ওরা আসার পরেই আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে। আমরা কিন্তু খাবার খেয়েছি একদম বিলের মাছ, বিলের এটা কি বোয়াল মাছ, আইড় মাছ, যেটাই হোক, ওটা দিয়ে গরুর গোশ দিয়ে, তারপরে ভর্তা ভাজি তো থাকেই, ডাল, সবই কিন্তু আনলিমিটেড। শুধু মনে হয় যে ওই যে চিকেন রোস্ট যখন করে, তখন চিকেন রোস্টটা মনে হয় খুব সম্ভবত 1 পিস করে দেয়, কিন্তু যদি প্রয়োজন মনে করেন আপনি চাইলে আপনাকে দিবে। বললাম না, মাস্তুলের বিষয়টা আমাদের কাছে অন্যরকম লেগেছে। ওদের সব কিছুই তো। ওখান থেকে আমরা চলে যাচ্ছি। এটা কোথায় যাচ্ছি, খুব সম্ভবত এই জায়গাটার নাম তাহেরপুর, বা তাহেরপুর মনে হয়, তাহেরপুর। রাতের বেলা মনে হয় আমরা ওখানে থাকবো, মানে যেটাকে নীলাদ্রি লেক বলে। নীলাদ্রি লেকের কাছে আমাদের যে হাউস বোট চলছে, মেঘালয়ের পাহাড় মনে হচ্ছে ভেদ করে চলে যাবে। মানে এমনভাবে হাউস বোট যাচ্ছে মনে হচ্ছে যে একেবারে পাহাড় ভেদ করে আমরা বুঝি ওপারে চলে যাব। আর বসে বসে এই দৃশ্য, মানে সূর্য তো তখন যায় যায় চলেই গেছে, আর বেশ মানে একটু সন্ধে সন্ধে ভাব। হাঁস মুরগি ঘরে যাচ্ছে, বিলে তো অনেক হাঁস, অনেক জায়গায় লাল শাপলা, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আর মাঝখানে মাঝখানে ছোট ছোট গ্রাম, খুব সুন্দর গ্রাম। অনেক বাচ্চারা গ্রামের ওখান থেকে হাই দিচ্ছে, টাটা দিচ্ছে, ভালোই লাগছে। আর মাছ ধরার ছোট ছোট ট্রলার, তারপরে পাথরের, কয়লার অনেক কিছু ট্রলার ওখানে, মানে এই লেকে চলে। লেক মানে কি বিল, সরি বিল না, এটা কি হাওর, হাওর তো বিলই। হ্যাঁ, চলে। আবার এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে খুব সম্ভবত বাংলাদেশ ইন্ডিয়ার যাতায়াত কিছু একটা হবে হয়তো, কিন্তু ব্রিজটা মনে হয় চালু ছিল না, বা আমরা এখানে কোনো গাড়ি দেখিনি, শুধু এমনিতেই ব্রিজটা বানানো দেখেছি। এখন এটা কি গাড়ি চলে কি না জানি না। যাই হোক, এই যে চলে আসলাম। এটাকে, এটা মেঘালয় পাহাড়ের কাছে, ওটা হচ্ছে ইন্ডিয়া। আর এই জায়গাটার নামটাও আমি ভুলে গিয়েছি। আমরা হাউসবোট থেকে নেমে একটা ইসে করে অটো দিয়ে এখানে এসেছি। এখানে আপনারা চাইলে দুপুরের আগে এসে গোসল করতে পারেন, তবে অনেক কাছে না যাওয়াই ভালো। গোসল করতে যাওয়াটাও আমি মনে করি ঠিক না, কারণ একেবারে বর্ডার এরিয়া। আর ইন্ডিয়ার সাথে এখন বাংলাদেশের এমনিতেই একটু রেষারেষি চলছে, সেহেতু এই সাহসটা না করলেই ভালো হবে।
আমরা তারপরেও যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে একদম সূর্য চলে যাবে এরকম একটা সময় দেখে আমরা কাছে গিয়েছি। আপনারা যাবেন না, আর যদিও যান জিজ্ঞেস করে যাবেন। বিকালের নাস্তা চলে আসছে, একদিন পিঠা, একদিন নুডলস, মানে আসলে এক এক দিন এক একটা। আমি সবই ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটাতে আমরা আশেপাশে এই ছোট ছোট বাজার আছে, আমরা সেখানে, বাজার মানে কি, খাবারের দোকান, হোটেল টোটেল, এগুলিতে আমরা বসে করেছি, মানে চা নাস্তা করেছি। এই যে চলে আসলাম হাঁটতে হাঁটতে নীলাদ্রি লেক, যেটাকে আমাদের এখানে মিনি সুইজারল্যান্ড বা কাশ্মীর বলে। যাই হোক, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। বোটে মনে হয় খুব সম্ভবত 100 টাকা করে, দামাদামি করে নেবেন, চাইলে বেশিও হতে পারে কমও হতে পারে, জানি না। আমাদের কাছে 100 টাকা চেয়েছে। এখানে সকাল ভোরবেলা উঠে আমরা এখানে হাঁটতে চলে আসছিলাম। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, আর একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর ওই যে পাখিদের কলকাকলিতে একদম মনটা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর ভোরবেলা তো, এর জন্য পরিবেশটা মনে হয় যেন আরও বেশি ভালো লেগেছে। মানুষজন ছিল না। আর এই চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এই জায়গাটার নামটা কেন নীলাদ্রি লেক হলো? তো উনি অনেকক্ষণ গল্প করলো, কত টাকা উনি হাউসবোটে ঘুরায় সেটা বলল। অনেকে এই ঝর্ণার পানিতে এসে বাইক ধোয়াধুয়ি করছে, সেটাও দেখছিলাম, ওদের সাথেও একটু গল্প করলাম। ওরা এখানে থাকে, ওরা কি করে, বা এই বাইকে করে অনেক জায়গায় ওরা ঘোরাতে নিয়ে যায়, সেগুলি মানে ওদের সাথে আলোচনা করে শুনছিলাম, এটাই। তো এই যে এই জায়গা আমরা ঘুরে টুরে তারপরে চলে আসছিলাম হাউস বোটে। আপনারা মানে যদি যান অবশ্যই, মানে অনেকের ভিডিও দেওয়া আছে, ওটা দেখে নেবেন। আর সকালবেলা আমাদের এখানে দিয়েছিল, এটাকে আকনি বিরিয়ানি বলে, আর চা তো আনলিমিটেড। আকনি বিরিয়ানি খেয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এখন আমরা যাব শিমুল বাগান। তো শিমুল বাগানের জন্য সবাই রেডি, আমরাও প্রায় চলে আসছি। তো একে একে ধরে ধরে সবাইকে নামানোর জন্য হেল্প করা হচ্ছে। আর আমার ছেলের বউ আর আমার মেয়ে একই রকম ড্রেস পরেছে, তাদের দুজনকে আমার খুবই ভালো লাগছিল। আমি আমাদের তিনজনের জন্যই একই রকম ড্রেস এনেছিলাম, আমার বোনের জন্য এনেছিলাম, 4 জনের জন্য, ছেলের বউর জন্য, মেয়ের জন্য, আমার জন্য, আমার ছোটো বোনের জন্য। আমরা একরকম ড্রেস পরে ঘুরতে গিয়েছিলাম। আর এই যে এখানে নাতি আর দাদা চলছে ঘোড়ায়, টকবক টকবক ঘোড়ায় চলে। ওই যে একটা কথা আছে না, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ওরা তাই, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এখানে টিকিট কাউন্টার আছে, আপনারা টিকিট কেটে নেবেন। শিমুল বাগানে আপনারা ঘোড়ায় চড়তে পারেন, ঘোড়ার জন্য আলাদা চার্জ আছে। চাইলে ঘোড়ায় চড়তে পারেন, হেঁটে হেঁটেও ঘুরতে পারেন। আর আমরা যার ঘোড়াটাতে উঠছিলাম, ছেলেটা খুব ভালো ছিল, আর ও এত সুন্দর ছবি উঠিয়ে দিয়েছিল, একদম মনে হচ্ছে সিনেমার সিনেমা হচ্ছে এরকমভাবে ছবি তুলেছে। তা আমরা ওখান দিয়ে ঘোরাঘুরি করে হেঁটে হেঁটে আবার চলে আসলাম আমাদের হাউস বোটে। আর বেশ খানিকটা দূরেই হাউস বোটটা থাকে, আর ওখান থেকে তো একদম পাহাড় দেখা যায়, কি বলে এই হ্যাঁ, ওই শিমুল বাগান ঘুরে আবার চলে আসলাম বারিক্কা টিলা। এটা কি বাইক্কা টিলা না বারেক টিলা, মানুষ এমনভাবে বলে। যাই হোক, এই টিলাতে হেঁটে হেঁটে উঠতে পারেন, চাইলে বাইকে উঠতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা হেঁটে হেঁটে উঠুন, একটা ট্র্যাক করার আনন্দ পেয়ে যাবেন। আর খুব যে কষ্টকর তা কিন্তু না, একদম পিচ ঢালা পথ আছে, একটু আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে উঠবেন। আমার নাতি কখনো তার দাদার কাঁধে, কখনো তার বাবার কাঁধে, কখনো মায়ের কোলে, এই করে করে তাকে উঠানো হয়েছে। তো সবাই মিলে এখানে যে টিলাতে চলে আসলাম, পাশেই মেঘালয়। আসলে সিলেট, সুনামগঞ্জ এর চারিপাশেই কিন্তু মেঘালয়। আর এই যে বাচ্চারা এখানে খুব মজা করছিল, ওরা একজন আরেকজনকে কাদা দিয়ে মূর্তি বানিয়ে দিচ্ছিল। হেঁটে 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 ঘুরছি আর উপভোগ করছি। ছাগলছানা 2টা বসে আছে, মা তার পাশেই আছে। আর এত গরম লাগছিল, ওখানে আপনারা জাম্বুরা ভর্তা, আমড়া ভর্তা, কামরাঙা ভর্তা,
তারপর লেবু পানি সব পেয়ে যাবেন। আসলে যখন যেই ফলের সিজন সেই ফলটাই কিন্তু আপনারা ওখানে পেয়ে যাবেন, আপনাদেরকে ওখানে আপনাদের সামনেই কেটে মাখিয়ে দিবে। খুবই মজা লাগে। আসলে ওই টাইমটা খুব গরম লাগে তো, যার কারণে ওখানে যাই বিক্রি করে তাই খেতে খুব ভাল লাগে, খুবই মজা। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা, মানে যাব না কেন, অবশ্যই যাব। আর এটা হলো সীমানা, শেষ সীমানা বাংলাদেশের। আর তারপরে হলো ইন্ডিয়া। যাই হোক, তারপরে অনেকখানি কিন্তু আপনারা হেঁটে যেতে পারবেন। মানে বাংলাদেশের সীমানা ছেড়েও পাহাড়ের অনেক কাছাকাছি আপনারা যেতে পারবেন। কিন্তু আমি মনে করি এই সুযোগটা না নেওয়াই ভালো। তো আমরা ওখানে ঘোরাঘুরি করে যখন চলে আসলাম, এসেই দেখি আমাদের জন্য নাস্তা রেডি, বিস্কিট, লেবু পানি, মানে ট্যাং, জাম্বুরা। মানে খুবই খুবই মানে আনন্দিত আমরা যে এসেই খাবার রেডি। তারপরে পরের দিন হলো আমাদের এই যে 11টার দিকে দিয়েছে আনারস মাখা, তারপরে পেয়ারা মাখা। মানে বললাম না, খাবারের কোনো কমতি নেই, আপনারা কি খাবেন। আর তারপরেও যদি আপনারা খাবার টাবার সাথে রাখেন তাহলে তো আরও মনোমুগ্ধকর। জানালার পাশে বসে এভাবে খেতে সেই। এখানে এসে ওনাদের গোসল শুরু হয়ে গেল। কোনো রকম একটু চা বিস্কিট খেয়ে, মানে বিস্কিট আর ওই যে জাম্বুরা টাম্বুরা খেয়ে সবাই পানিতে নেমে গেছে। আর তার দাদা কি করেছে, আমার নাতিটাকে পানিতে গোসল করিয়ে দিয়েছে। ওরে আমার সোনা, আমাকে শুধু ডাকছিল, দিদা আমি আমি তোমার কাছে যাব, দিদা আমি থাকবো না, পানিতে সে যাবে না। আর আমার ছেলেটা এখান দিয়েই ঝপাস করে নেমে গেল। যদি নিচে পাথর থাকতো, ওর বাবা বলছিল দেখ নিচে পাথর থাকলে পায়ে ঢুকে যাবে, সে জাম্প করেই ফেললো। যাই হোক, মাশাল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছিল। আমি ছাড়া সবাই পানিতে যাবে, যায় না অবশ্যই, চলে আসছিল অল্পতে ভিজেই। আর ছেলের বউ, তার ছেলের বাবা, তারপরে ছেলের ছেলে, সবাই গোসল করেছে। আমার নাতিটাকে ওর দাদা একটা ডুব দিয়েই উঠিয়ে ফেলেছে। আর সে কান্না, দিদা যাব দিদা যাব। আমি তাড়াতাড়ি জানালা দিয়েই, মানে হাউসবোটের জানালা দিয়ে ওকে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি ওকে আবার গোসল করিয়ে কাপড় টাপড় পরিয়ে সে আর আমার কাছ থেকে যায় না কারো কাছে, সবাই ওকে পানিতে দিয়ে দেয়। যদিও এক হিসাবে ভালোই হলো যে ওর একটা ভয় ছিল, সেটাও একটু কাটবে। আর পানিটা যেহেতু অনেক ঠান্ডা ছিল, মানে শরীরে অনেক গরম তো, মানে রোদে, ওই যে বারিক্কা টিলা ওই জায়গায় রোদে গরমে মানে সবাই একেবারে তিক্ত। যখন এসে এই ঠান্ডা বরফের পানিতে নেমেছে, মানে সবাই শান্তি। আমি আমি নামিনি, মানে সবাই নেমেছে। আর আমি তো রুমেই ছিলাম, সেহেতু আমার আর অত কষ্ট লাগেনি। বারিক্কা টিলা থেকে হেঁটে হুটে আমি ভিতরে এসে রুমে গোসল করে ফেলেছি। আর যেহেতু রুমের ভিতরে শাওয়ার রুম আছে, সেহেতু সমস্যার তো কিছু নাই। এই আমি সবাইকে দেখছি, আপনারাও আমার সাথে এত সুন্দর পরিবেশ উপভোগ করেন। অবশ্যই যাবেন, সবাই ঘুরবেন। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথেই আছেন। যারা করেননি অবশ্যই এই ভালোবাসার বোনটিকে সাথে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমি আপনাদের কাছে পৌঁছে যাই। আর সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার জায়গায় নিরাপদে থাকে, সুস্থ থাকে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। চারিদিকে কিন্তু করোনা আর ডেঙ্গু অনেক গুণে বেড়ে গিয়েছে। আচ্ছা, খাবারগুলি আমি দেখাচ্ছি। এটা এক একবার এক এক খাবার ছিল। দুপুরে একরকম, রাতে একরকম, বিকেলে একরকম, সকালের নাস্তা একরকম, আবার 11টা 12টার দিকে আরেক রকম। তো সবগুলোই আমি দেখিয়ে দিয়েছি। আপনারা যখন যাবেন তখন দেখবেন এক এক টাইমে এক এক খাবার দিবে। আর এর সাথে ডেজার্টও থাকে। আমাদেরকে রসমালাই দিয়েছিল, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। যাই হোক, আমি রুমটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা যখন গিয়েছি তখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। আর ঢুকেই আমি রুমটা আগে ভিডিও করে নিচ্ছি। আমরা এখানে 3জন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। আর আরেক রুমেও 3জন ছিল, আমার ছেলে, ছেলের বউ আর নাতি। পাশাপাশি, মানে অপোজিটের রুমেই
ওরা ছিল। আমরা এভাবেই রুমটা নিয়েছি, বা ওরা আমাদেরকে বলেছি বলে ওভাবেই রুমটা দিয়েছে। রুমটাতে পুরো কার্পেটিং করা, এখানে আমাদের সব জিনিসপত্র আছে, একটা ডাস্টবিন আছে, আর গ্লাস পানি তো থাকবেই। পানি শেষ হয়ে গেলে বললে ওরা আপনাদেরকে পানি রিফিল করে দিবে, বা আপনাদেরকে নতুন বোতল দিয়ে দিবে পানির। আর এখানে বালিশ কাঁথা সবই আছে, ফ্যানও আছে, ওয়াশরুম আছে। ওয়াশরুমের ভিতরে আপনাদের যা যা প্রয়োজন সবই আছে, সাবান বলেন, টিস্যু বলেন, জগ, বালতি, স্যান্ডেল সবই দেয়া আছে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। বাইরেও কিন্তু ওয়াশরুম আছে, সেটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে সেটাও শেয়ার করতে পারেন। আর রুমের ভিতরে তো আছেই। তো আমি রুমগুলি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়, আর হাউসবোটও কেমন। আমারও কিন্তু জীবনের প্রথম অভিজ্ঞতা, আমি কিন্তু এর আগে কখনই হাউসবোটে যাইনি। আর মাস্তুলে আমার কাছে খুবই ভালো লেগেছে, নিট অ্যান্ড ক্লিন। আর ওরা এত ভালো, আমি বারবার বলেছি, এত ভালো, অনেক ভালো। আরেকটা কথা বলছিলাম, রুমটা তো আপনারা দেখছেন, ভাড়ার কথা তো আমি বললামই, নাইবা বললাম। আমরা যখন গিয়েছি তখন আমরা 5,000 করে গিয়েছিলাম, জন প্রতি 5,000 টাকা। এখন কম বেশি হতে পারে, এটা তো আমি বলেছি। অনেক সময় সিজনের সময় দেখা যায় এই রুমই ভাড়া হয়ে যাবে 8-9 হাজার, 10,000 টাকা। আবার যখন সিজন থাকবে না তখন আবার হয়ে যাবে এটা 4,000, 5,000 টাকা। চার্জিং পয়েন্টগুলিও আছে, টিস্যু দেওয়া আছে, সবই আছে, কিছুর কমতি নাই। এখানে আপনাদের সাবান, শ্যাম্পু, পেস্ট সবই দেয়া। আর একটা কথা বলছিলাম যে যেহেতু করোনার আবির্ভাব খুব বেড়েছে, ডেঙ্গুও, আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন যে খুব প্রয়োজন না হলে বাইরে যেন না যেতে হয়, বাইরে না যাওয়াটাই ভালো। আর অনেক বেশি বেশি করে পানি খাবেন, লেবু দিয়ে গরম পানি খাবেন, অবশ্যই মশলাযুক্ত চা খাবেন। চায়ের সাথে দারচিনি, এলাচি, তেজপাতা, লং, লবণ, চা পাতা, চিনি ছাড়া, হ্যাঁ, আদা, এগুলি দিয়ে চা বানাবেন। চায়ের মধ্যে অবশ্যই একটু কালো জিরা দিবেন, সেটা আপনাদের শরীরের জন্য অনেক উপকার হবে। এভাবে সবাই বানিয়ে খাবেন। আমার টুনটুনি ওখানে বসে বসে বই পড়ছে, ওদের সুন্দর বই পড়ার ব্যবস্থা আছে, অনেক বই রাখা আছে। আমি আপনাদের সাথে পুরো হাউসবোটটা একটু শেয়ার করছি, খুবই সুন্দর। এখানে হলো গিয়ে বসার জায়গা, আর পাশে আনলিমিটেড চায়ের ব্যবস্থা। সারাদিন এখানে চা রাখা থাকে, আপনারা যখন যার চা খেতে ইচ্ছে করে খেয়ে নিতে পারবেন। আমি অবশ্য বাসা থেকে কফি নিয়ে গিয়েছি, যেহেতু আমি চিনিযুক্ত মানে চা বলি, আর দুধ বলি, দুধ চাই বলি, আর রং চাই বলি, যেটাই বলি, আমার চিনি দিয়ে খেতে ভালো লাগে না। তাই আমি একটু কফি নিয়ে গিয়েছি, ওরা গরম পানি করে দিয়েছে। আবার অনেক সময় ওরা যে রং চাটা বানিয়ে রেখেছে সেটার মধ্যেও আমি কড়া করে কফি দিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে। তো আপনাদের সাথে হাউসবোটটা শেয়ার করি, আপনারা আমার সাথে হাউসবোটটা দেখে নেন কেমন ছিল। এটা ঢুকতেই প্রথমেই বসার জায়গা, এখানে আপনারা খাওয়া দাওয়াও করতে পারেন, চাইলে উপরে ছাদে বসেও খেতে পারেন। অবশ্য ছাদে বসে খেলে সেটা আলাদা একটা পরিবেশ, ভিতরে খেলে আলাদা একটা পরিবেশ। আমরা রাতের বেলা ভিতরে খেতাম, আর সকালে আর দুপুরে ছাদে খেতাম। আর এখানে হাউসবোটের প্রতিটা রুমের আলাদা আলাদা নামগুলি খুব সুন্দর। এটা হচ্ছে কমন টয়লেট, কমন বেসিন, এখানে সবাই এটা শেয়ার করতে পারেন। আর বেডরুমের ভিতরে তো সবার আলাদা মানে ওয়াশরুম দেয়াই আছে। আর পুরোটাই একদম কার্পেটিং করা আছে, কোনো সমস্যা নেই। স্যান্ডেল আপনার সবসময় পায়ে রাখতে হবে এমনও কোনো কথা নাই, কারণ সব জায়গাতেই কার্পেট দেয়া। ছাদে যাবেন সেখানেও কার্পেট দেয়া। আর খুব সুন্দর একটা দোলনা আছে, যেটাতে আমরা বসে খুব মজা করেছি। এই তো, সবার কাছে একটাই কথা, যাবেন অবশ্যই সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওরে একটা প্যাকেজ নিয়ে ঘুরতে যাবেন। আমি অনামিকা বলছি, আপনাদের অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। আমাদের ফেরার যাত্রা শুরু, আমরা চলে আসছি আবার সেই গ্রামগুলি দেখতে দেখতে। অবশ্য যেই পথ দিয়ে যায় সেই পথ দিয়েই কিন্তু আবার ফিরে আসে। আর এখানে অনেক জায়গায় গরু ঘাস খাচ্ছে, ঘোড়াও ঘাস খাচ্ছে, এখানে কিন্তু অনেক জায়গায় ঘোড়াও আছে। হ্যাঁ, আর এটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু সব ধান ক্ষেত থাকে, এখানে কিন্তু সবসময় যে
পানি থাকে তা না, যদিও এটা হাওড় এলাকা, কিন্তু এখানে কিন্তু পানিও থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।